5 দিনের মধ্যে তদন্ত শেষে শিশু রামিসার ধর্ষণ এবং হত্যা মামলা চূড়ান্ত চার্জশিট দিল পুলিশ। এতে স্ত্রীসহ সোহেল রানাকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ গঠনের শুনানি হবে 1 জুন। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে বিচার শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর আসামি পক্ষে আইনজীবী হিসেবে মুসা কালিমুল্লাহকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় নাড়িয়ে দেয় প্রতিটি মানুষের বিবেককে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠেন সর্বস্তরের মানুষ। ঘটনার 5 দিনের মাথায় রোববার দুপুরে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান। 19 মে পল্লবীর ভাড়া বাসায় রামিসাকে প্রথমে ধর্ষণ, পরে অপরাধ লুকাতে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে আসে চার্জশিটে। সোহেল রানাকে হত্যা ও ধর্ষণ এবং তার স্ত্রী স্বপ্নাকে সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। বা ঢাকা মেট্রো এলাকার অধীনে যেই বিচারক শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটা আছে, ওই ট্রাইব্যুনালের যে বিচারক মাসুর সালেকিন, তিনি আজকে এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার্জশিট গ্রহণ করে তা দ্রুত বিচারের জন্য ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান। 1 জুন অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে শুরু হবে মামলার বিচারিক প্রক্রিয়া। তাই বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করেছে আইন মন্ত্রণালয়। আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। অর্থাৎ আগামী 1/6/26 তারিখ থেকে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। এদিকে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হবে। বলেন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এসব ধর্ষণের ঘটনা সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধের অভাব থেকে হচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।